ও প্রকৃতি, গেল কোথায়? কি জানি কি হলো মেয়েটার, ঘরে দেখতেই পাইনি। এই যে মা, এখানেই আছি। কোথায়? এই যে কুয়োতলায়। আশ্চর্য করলি তুই, বেলা গেল দুপুর পেরিয়ে, কাঠ ফাটা রোদ, মাটি উঠেছে তেতে, পা ফেলা যায় না। ঘরের জল কোন সকালে তোলা হয়ে গেছে, পাড়ার মেয়েরা সবাই জল নিয়ে গেল ঘরে। ওই দেখ, ঠোঁট মেলে গরমে কাক ধুকছে আমলকি গাছের ডালে। তুই এই বৈশাখের রোদ পোয়াচ্ছিস বিনি কাজে? পুরাণ কথা শুনেছি উমা তপ করেছিলেন ঘর ছেড়ে বাইরে, রোদে পুড়ে। তোর কি তাই হলো? হ্যাঁ মা, তপ করছি তো বটে। অবাক করলে, কার জন্যে? যে আমাকে ডাক দিয়েছে। কিসের ডাক? আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে, জলদা। হায় পোড়া কপাল, তোকে বলেছে জল দাও? কে শুনি? তোর আপন জাতের কেউ? তাই তো বললেন, তিনি আমার আপন জাতেরই। জাত লুকোসনি? বলেছিলি যে তুই চণ্ডালিনী? বলেছিলেন। তিনি বললেন মিথ্যে কথা। তিনি বললেন শ্রাবণের কালো মেঘকে চণ্ডাল নাম দিলেই বাকি, তাতে তার জাত বদলায় না, তার জলের খোঁজে না গুণ। তিনি বললেন নিন্দে করো না নিজেকে, আত্মনিন্দা পাপ, আত্মহত্যার চেয়ে বেশি। হায় হায়, তোর মুখে এসব কি শুনছি? তোর কি মনে পড়েছে পূর্বজন্মের কোনো কাহিনী? এ কাহিনী আমার নতুন জন্মের। হাসালি তুই, নতুন জন্ম ঘটলো কবে? সেদিন রাজবাড়িতে বাজলো বেলা দুপুরের ঘণ্টা, ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর। মা মরা বাছুরটাকে নাওয়াচ্ছিলাম কুয়োর জলে। তখন সামনে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু, তিত বসন তাঁর। বললেন জলদা। প্রাণটা উঠল চমকে, শিউরে উঠে প্রণাম করলেন দূর থেকে। ভোর বেলাকার আলো দিয়ে তৈরি তাঁর রূপ। বললেন আমি চণ্ডালের মেয়ে, কুয়োর জল অশুদ্ধ। তিনি বললেন যে মানুষ আমি, তুমিও সেই মানুষ। সব জলই তীর্থ জল, যা তাপিতকে স্নিগ্ধ করে, তৃপ্ত করে তৃষিতকে। প্রথম শুনলুম এমন কথা, প্রথম দিলুম এক গণ্ডূষ জল, যার পায়ের ধুলোর এক কণা নিতে কেঁপে উঠত বুক। ওরে অবোধ মেয়ে, হঠাৎ এত বড় হলো তোর বুকের পাটা? এ পাগলামির প্রায়শ্চিত্ত করতে হবে। জানিস নে কোন কুলে তোর জন্ম? কেবল একটি গণ্ডূষ জল নিলেন আমার হাত থেকে। অগাধ অসীম হলো সেই জল। 7 সমুদ্র এক হয়ে গেল সেই জলে। ডুবে গেল আমার কুল, ধুয়ে গেল আমার জন্ম। হায় হায়, তোর মুখের কথা শুদ্ধ বদলে গেছে, জাদু করেছে তোর কথাকে। কি বলিস, নিজে বুঝতে পারিস কিছু? সমস্ত শ্রাবস্তি নগরে আর কি কোথাও জল ছিল না মা? এলেন কেন এই কুয়োরি ধারে? একেই তো বলি নতুন জন্মের পালা। আমাকে দান করতে এলেন মানুষের তৃষ্ণা মেটাবার শিরোপা। এই মহাপুণ্যই খুঁজছিলেন। যে জলে ব্রত হলো পূর্ণ, সে জল তো আর কোথাও পেতেন না, কোনো তীর্থেই না। তিনি বললেন বনবাসের গোড়াতেই জানকী এই জলেই স্নান করেছিলেন। সে জল তুলে এনেছিল গুহক চণ্ডাল।
সেই অবধি নেচে উঠছে আমার মন, গভীর কণ্ঠে শুনতে পাচ্ছি দিন রাত, দাও জল, দাও জল, দাও জল। কি জানি বাছা, ভালো ঠেকছে না। ওদের মন্তরের খেলা আমি বুঝিনি। আজ তোর কথা চিনছি নে, কাল তোর মুখ চিনতেই পারবো না। ওদের এই যে প্রাণ বদলানো মন্তর। চিনতে পারোনি এতদিন, যিনি চিনেছেন তিনি চেনাবেন। তাই আছি তাকিয়ে, রাজ দুয়ারে দুপুরের ঘণ্টা বাজে, মেয়েরা জল নিয়ে যায় ঘরে, শঙ্খ চিল একলা ওড়ে দূর আকাশে। আমার ঘট নিয়ে এসে বসি কুয়োতলায়, পথের ধারে। কার জন্যে? পথিকের জন্যে। তোর কাছে কোন পথিক আসবে পাগলি? সেই এক পথিক মা, সেই এক পথিক। তার মধ্যে আছে বিশ্বের সকল পথের সব পথিক। দিনের পর দিন চলে যায়, এলেন না তো। কোনো কথা না বলে তবু কথা দিয়ে গিয়েছিলেন, কিন্তু কিন্তু রাখলেন না কেন কথা? আমার মন যে হলো মরুভূমির মতো, ধুধু করে সমস্ত দিন, হু হু করে তপ্ত হাওয়া। সে যে পারছে না জল দিতে, কেউ কেউ এসে চাইলে না। চোখে আমার তৃষ্ণা ওগো, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে। তোর আজকেকার কথা কিছু বুঝতে পারছি নে। তোকে কি নেশা লেগেছে কি জানি। কি চাস আমাকে সাদা করে বল। আমি চাই তাকে। তিনি আচমকা এসে আমাকে জানিয়ে গেলেন, আমার সেবাও চলবে বিধাতার সংসারে। এত বড় আশ্চর্য কথা! সেবিকা আমি। এই কথাটি নীল তুলে ধুলোর থেকে তার বুকের কাছে এই ধূত্র ফুলটাকে